হাজার তারা আসবে না, আসবে না, কেউ তোমার তোকে বাঁচাতে আসবে না। আমার বাচ্চা চুরি করে ধাঁধা পেয়েছিস। মায়ের কাছে মাসের বাড়ির গল্প করছিস। রাতের অন্ধকারে মানুষের অবতার বাচ্চা চুরি করে দেন। সে তো আজ থেকে বহু বছর আগে। তাই তো সেই পাপের অনুশোচনায় আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মুক্তি নেই বাবু, কিছুতেই পাপ থেকে আমার মুক্তি নেই। তাই বুঝি মুক্তি পাওয়ার জন্য আবার নতুন করে বাচ্চা তৈরি করা হয়। বেঁচে দেওয়ার কোনো অধিকার নেই। এই কৃষিগঞ্জে মেরে কি করছো কি তোমরা? এইভাবে মানুষটাকে মারছো কেন? আরে তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে না? দিতে হবে, কারণ এটা একটা সম্পত্তি। আর আমরা নিজেদের কাছে সম্পত্তি তাহলে এটাকে তার নমুনা। দুজন ভেড়ে মানুষ তুলে একজন বয়স্ক মানুষের গায়ে হাত তুলতে হবে না। লজ্জা হচ্ছে না? আরে আমরা যেটা হাত দিতে ঠিকই করছি। আরে বড় আপনি আমাদের কাছে বাধা দিচ্ছেন কেন জানতে পারি? আমি একজন না হুশ সম্পর্কিত মানুষ। তাই তো চোখের সামনে একটা এত বড় অঘটন দেখে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। আরে মশাই, আপনি যদি আমাদের জায়গায় থাকতেন না, আপনি ঠিক আমাদের মতোই কাজ করতেন। কি করেছেন মানুষটা বলতে পারছেন? দিনের পর দিন এই নিশিগঞ্জ হাসপাতালে বাচ্চা চুরি করছিল। বাজারে একটা বাচ্চা চুরি করার ছিল। সত্যি মিথ্যে বাবা, মিথ্যে, সব মিথ্যে। নিশিগঞ্জ হসপিটাল ছিল না, আমি একদিন একটি বাচ্চা চুরি করেছিলাম ঠিকই। আর তার করছেন না আমি আর কোনোদিন কোনো বাচ্চা আর পুজোর করছিলি। বাচ্চাটা চুরি করতে পারতো। সত্যি কি বাবা তুমি একজন বাচ্চা চোখ? আর আজও কি বাচ্চাটা চুরি করার জন্য স্কুলে গিয়েছিলে? বললাম না, জীবনে আমি একবার একটা বাচ্চা চুরি করেছিলাম ঠিকই। আর জানো আজ ওই স্কুলের বাচ্চাটাকে দেখে না, কেন জানি না খুব আদর করতে ইচ্ছে হয়েছিল। আসলে জানো আমার তো একটা নাতনি ছিল। তাই নাকি? তার কোথায় সে? হারিয়ে গেছে বাবা, হারিয়ে গেছে। হারিয়ে গেছে। তার মতো এই শূন্য তৃষ্ণ মুখে ছাত্রের বাড়ি ভাড়া নিয়ে সে ফিরে আসবে না, ফিরে আসবে না। পাখি
পাখি এখন কি একে তোমাদের দেখে ছেলে ধরা বলে মনে হচ্ছে? ছেলে ধরার চোখে কি কখনো জল দেখেছো? শুনেছো শুনেছো তার কাছে কখনো শোনোনি? এই জগতে বোধহয় কোনো মানুষ এইটা শোনি। যদি শুনতে তাহলে বয়স্ক মানুষের উপর মার্গ করে তোলা হতে না। বাবা বাবা আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি বাবা। না বাবা না, এতে ক্ষমা চাইবার কি আছে? আমি তো সত্যিকারের একজন অপরাধী। এই শাস্তি তো আমারই পাওনা। আচ্ছা তুমি কে বাবা? আমি একজন সত্যানুসন্ধানী সাংবাদিক। ঘুরে ঘুরে সত্যটাকে খুঁজে বেড়াই আর তার কথা ধরি এই দেশের আপামর জনগণের কাছে। তাহলে বাবা তুমি পারবে না দিনের পর দিন নিত্যগঞ্জ হাসপাতালের বুকে কেসব পাপের অন্ধকার থেকে আসল কারণটা খুঁজে বার করে এই জনগণকে জানাতে পারবে না? দিনের পর দিন হসপিটাল থেকে যেসব বাচ্চাগুলো চুরি হয়ে গেছে তারা কোথায় গেছে? কোন অন্ধকার খাতায় টানা ঝাপতে চিৎকার করছে? পারো না তাদের আলোর ঠিকানা ফিরিয়ে দিতে? আলোর ঠিকানা আমি ফিরিয়ে দিতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করবো এই সমস্ত অন্ধ গলিতে যে সমস্ত বন্দি পাখি হারিয়ে গেছে তাদের খুঁজে বার করতে। আর তারপর তাদের জীবন কাহিনী নিয়ে লিখবো আমার সাংবাদিক জীবনের এক নতুন কাহিনী, যার নাম দেব অন্ধগলির বন্দি পাখি। দৃষ্টান্তর পর আপনারা মঞ্চে দেখছেন আসল ঘটনা। বাড়িতে এলাম তো। হ্যাঁ এটাই তো নিশিগঞ্জে নতুন ওসি শুভঙ্কর সেন্ডলের কোয়ার্টার না? আরেকবার ডাকি বাবু, ও বড় বাবু। সব সকালে বড় বাবু করে বাড়ি মাথায় করছেন কেন? এটা কি থানা? ওখানে যেতেই তো মানা, তাই কোয়ার্টারে আসতে হলো। আচ্ছা আপনি কে? আমি শুভঙ্কর সেনের ছোট বোন পিঙ্কি। ও তার মানে বড় বাবু আমার দাদা। একটা হাদা বাংলা সহজ ভাষাও দেখছি, বুঝতে অশিক্ষিত মানুষগুলো লেটার। আর এই দাদাজি কেন বদলি এলো এই 7 দিনে? আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। কেন এখানে তো কোনো অক্সিজেনের অভাব নেই, তা হাঁপিয়ে ওঠা কারণটা কি জানতে পারি মা? একদম মা বলে সম্বোধন করবেন না বসা। বগলকার পোশাক যদি মায়েরা পরে তাহলে পৃথিবী থেকে মা শব্দটাই চিরদিনের মতো নেই। দাদা লজ্জা করে তোকে বোন বলে পরিচয় দিতে এই লোক সমাজে আমার লজ্জা করে। শিক্ষিত করবো বলে আমি শহরের কলেজে থেকে পড়াশোনা করেছিলাম, কিন্তু এখন দেখছি তুই সেখানে গিয়ে পড়াশোনা তো নয়, কি করে সভ্যতার মাথাটা চিপিয়ে খেতে হয়। দাদা একটা বাইরের লোক সামনে তুমি কিন্তু আমাকে অপমান করছো। এই ধরনের একটা উগ্র পোশাক পরে একটা বাপের বয়সী ভক্তলোকের সামনে এসে দাঁড়ানোর পর তুই ভাবছিস তোর মান সম্মান বলে কিছু আছে? এভাবে ওনাকে বলবেন না স্যার। সত্যি তুমি বাইরের লোক, আমি এখন পরে আসবো স্যার। আপনি যখন আসো আমার এই হাইস্কুল আসের পর ঠিক ভাব
বাড়িতে রাস্তাঘাটে ছোট ছোট পোশাক পরে ফেলতে সমান উপকার হয়। দুর্গাপুজো কিংবা জন্মদিনে আমার এই বোনকে দেওয়ার জন্য বেশি টাকার কাপড় কিনতে হয় না, ওই দর্জির দোকানে ছিটে ফোটা কাপড় থেকে এই পোশাক তৈরি হয়ে যায়। তবে হ্যাঁ, দিনের পর দিন তোকে যেভাবে পোশাক সাদা করতে আরম্ভ করেছিস না, তাতে করে ভাবছি এই সামনে দুর্গাপুজো তোকে চুড়িদার কিংবা সালোয়ার কামিজ কিনে না দিয়ে একটা গামছা কিনে দেবো। দাদা আর তা দিয়ে তুই যেমন তুই শরীর মুছতে পারবি তেমনি শরীর দেখাটাও পারবি। দাদা ইচ্ছা করছে চাপকে তুই বিলে চাল করে দিতে, কিন্তু তুই যে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, আপনার এখানে আসার কারণটা কি জানতে পারি? কিছু অফিসিয়ালি কোথায় ছিল স্যার, কিন্তু তাহলে থানায় এলেন না কেন? ওই পঞ্চায়েত প্রধান রজত সামন্তর ভয়ে সাধারণ গ্রামবাসীদের থানায় সুবিধা অসুবিধার কোথা জানতে চান, তা উনি চান না। আইসি রজত তাহলে এত বেড়ে গেছে। আপনি আপনি ওনাকে চিনেন না স্যার? হ্যাঁ হ্যাঁ চিনি। আর তাই কত বছর পর একটা পুরোনো ডায়েরি ওপেন করতে আর এখানে বদলে নিয়ে এলাম। দাদা আমি কিন্তু ডাকতে পারবো না, তুমি আমাকে কলকাতা হোস্টেলে পাঠিয়ে দাও দাদা। সে নিয়ে পরে ভাবা যাবে। আপাতত তুমি এখন বাড়ির ভিতরে যাও। নাও আই সে গেট আউট। আমি শেষ যাবি, যেতে না দাও তাহলে কিন্তু আমি চলে যাবো, কথাটা মনে রেখো। আপনার খুব আদরের বোন, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, আর তাই তো ওকে নিয়ে আমার এত চিন্তা। Anyway, আপনার অফিসিয়াল কথাটা কি আবার শুনতে পারি? হ্যাঁ বলছি স্যার, আসলে রজত সামন্ত এই নিশিগঞ্জে মহা ঝামেলা আরম্ভ করেছে স্যার। চুলাই মদের ঠেক, চোর আড্ডা কিছুই বাদ দেয়নি স্যার। রাত 8টার পর ওই বাড়ির বৌজিরা রাস্তায় বেরোতে পারে না। তাই নাকি? আগে হ্যাঁ, তারপর প্রায় এই গ্রামে হাসপাতালে বাচ্চা চুরি হয়। এখানেও সে চুরি? শুধু শুধু বাচ্চা নয় স্যার, এই তো বাগদি পাড়ার আরো বাগদির মেয়েটাকে খুঁজে পাওয়া গেল না। অবশ্য বিয়ের বয়স হয়েছিল, কিন্তু আপনার আগের অফিসারকে বলো কোনো কাজ হয়নি স্যার। প্রমাণ দিতে পারবেন? প্রমাণ কি করে দেব স্যার? তাহলে কি সে বাচ্চা পরিবার নিয়ে সে নিশিগঞ্জে থাকতে পারবো স্যার? কিন্তু প্রমাণ ছাড়াই আমি কিছু করতে পারি না। তোমাকে অনেক কিছু করতে হবে। মনে রেখেছি তাহলে কি করে ভুলি আপনার সেই গানকে? আচ্ছা গান বাবা, কাকিমা কেমন আছে? একটা বিবাহযোগ্য মেয়ের মায়ের যেমন থাকা উচিত। বিবাহযোগ্য মেয়ে মানে তাহলে আমি চলে যাওয়ার পর কি? তা কথা এখন তুমি কেমন আছো বলো? ভালো নেই গান কাকা, ভালো নেই। এই পোশাকটা পরে আমার অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু আমি কিছু করতে পারি। কি ইচ্ছে ছিল স্যার? ইচ্ছে ছিল সেই করে পার্লামেন্ট থেকে কিনে নেওয়া। পার্লামেন্ট তারপর ইচ্ছে ছিল নেতা হিসেবে গঙ্গাটাকে কিনে নেওয়া। হ্যাঁ গঙ্গা। তারপর ইচ্ছে ছিল সরকারি হাসপাতালগুলোকে। এগুলো কিন্তু তুমি কি করবে তোমার পর? রবীন্দ্র যেমন সিনেমা থিয়েটার হল পুরোনো বাড়ি ভেঙে মাল্টিস্টোরি বিল্ডিং করেছে, আমি ঠিক সেরকম ভাবে প্রথমে পার্লামেন্ট থেকে কিনে নেবো, তারপর এটাকে ভেঙে চুরে একটা সবুজ খেলার মাঠ বানাবো। আর সেখানে বাচ্চারা ক্রিকেট খেলা শিখবে। কিন্তু পার্লামেন্ট ভাঙলে নেতারা কি করবে? ওদেরও কাজ আছে খান কাকা, ওদেরও কাজ আছে। আমি যে বাচ্চাগুলোকে নিয়ে ক্রিকেট খেলা শেখাবো, ওই রাজনীতির নেতারা সে বাচ্চাগুলোকে নিয়ে শেখাবে রাজনীতির খেলা। কারণ এখন শুধুমাত্র ক্রিকেট খেলা শিখলে চলবে না, তার সাথে সাথে রাজনীতিটা ভালোভাবে শিখতে হবে। আর রাজনীতি না শিখলে সৌরভের মতো মাঝে মাঝে বাদ পড়তে হবে ভারতের ক্রিকেট টিম থেকে। বেশ বুঝলাম, এবার গঙ্গা টানবি কি করবেন স্যার? পশ্চিমবঙ্গের শরীর থেকে গঙ্গা জল দিয়ে আমি সমস্ত করাপশন থেকে উঠে ফেলতে চাই। আর হাসপাতালগুলো? ওইগুলোকে আমি এক একটা করে চিড়িয়াখানা বানাবো। এদিকে সরকারি হাসপাতালে রোগীদের সঙ্গে গরু, ছাগল, ভেড়া, মুরগিরা থাকে। এই পয়সা নেই, ওই পশুরা পাক্কা পাকি ভাবে থাকতে পারে, তার একটা ব্যবস্থা আমি করে যাবো।
না গান কাকা পারছি না, এই পোশাকটা পরার পরও আমি এগুলো কিছু করতে পারছি না। আর তাই তো পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেকটা মানুষের কাছে দূর হয়ে উঠছে। তার তুমি যদি চাল ছেড়ে দাও তাহলে তো চলবে না বাবা। গান কাকা পশ্চিম বাংলার অবস্থা ভালো নেই। পশ্চিম বাংলাকে বাঁচাতে হলে সভ্যতার অক্সিজেন চাই, মানবতার রক্ত চাই। নারী জিতে এই পশ্চিম বাংলার 5 লেপটাকে দেখতে চাই। গান কাকা হ্যাঁ স্যার, ওই অন্যদের মতো শয়তানগুলোকে শাস্তি দিতেই হবে স্যার। তাহলে যে অন্ধগলির বন্দি পাখিরা কোনোদিন মুক্তি পাবে না স্যার। আপনি হ্যাঁ, আমি বলছি স্যার, আপনি জীবনকে বাঁচান স্যার। শুভঙ্কর, তুমি তো জানো শুভঙ্কর, আমি আর তোমার কাকিমা এই বুকের মধ্যে কতটাখানি আগুন জ্বালে এবং 2 বছর কাটিয়েছি। সে আগুন তুমি নেভাবে না বাবা, বলো না বাবা, বলো না, সে আগুন তুমি নেভাবে না। ওই আগুনটা নেভাতে এটা মেচো বোঝার পর পশ্চিম এসেছি গান কাকা। কিন্তু গান কাকা যেখানে সিস্টেম তো একটা ভুলে ভরা, সেখানে আমার মতো খাওয়ানো পুলিশ অফিসার করতে পারে বলুন? তুমি হেরে যাবে, তোমার কর্তব্যকে গান কাকা তুমি দিয়েছিলাম আজ থেকে 20 বছর আগে, যখন সামান্য হাবিলদার হিসেবে জয়েন করেছিলাম এই ক্লাসে। ঠিক তখনই যখনই চোখের সামনে ঘটেছিল অঘটনটা, আপনি এবং কাকিমা ছিলেন, তাই তো? আর আমি আপনাকে বলেছিলাম কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। যদি কখনো কোনদিন অসুখ হয়ে আসতে পারি এই থানায়, তাহলে আমি এর প্রতিকার করবই। বাঁচান, বাঁচান সারা ঋষিগঞ্জের অঙ্গাতি। তো আমি কি পারবো গান কাকা? তুমি বরং ধর্মত্ব করে তোমার সঙ্গে দেখা হবে ওই নতুন দিনের পরে। দরিয়ায় জোয়ারে ভাগাও প্রতিবাদের তরি, সেটাই তোমার নাতি যাবে। আমরা সবাই তেলাম করি মরতে যদি মূর্খ করে তোমার সঙ্গে দেখা হবে ওই নতুন দিনের ভোরে, ওই নতুন দিনের ভোরে। এই অধম সন্তানের দোষ নিস নে মা। আমি রাজা, আমি ঋষিগঞ্জের পঞ্চায়েত প্রধান। আমি হলাম সরস্বরের বাচ্চা ধর্ম। ঋষিগঞ্জ পঞ্চায়েতের বিভিন্ন খাতের বিভিন্ন টাকা এবং ব্লক ডেভেলপমেন্টের সমস্ত টাকা আত্মসাৎ করি। লোক হিসেবে স্যার আমি মোটেই ভালো না। রাম, হুইস্কি, চুল্লু, বাংলা, ইংলিশ, সবই চলে। এমনকি স্যার কচি কচি সুন্দরী তাদেরকে তুলে এনে বিদেশের বাজারে পাচার করে আমি মোটা টাকা ইনকাম করি। হঠাৎ করে আমি আপনাদের ঠিকুজি গোষ্ঠী শোনাচ্ছি কেন তা বলতে পারবো না, তবে এখন যে কিছু কথা আপনাকে কান খুলে শুনতে হবে সেটাও আমি বলতে পারি। বলে ভাই, থানায় নতুন দারোগা এসেছে। এই গ্রামের লোকেরা বলাবলি করছে নতুন দারোগা নাকি ভীষণ পোড়া। এসেই আপনার সম্বন্ধে সব খোঁজ খবর নিতে শুরু করেছে। শুধু তাই নয়, সত্যপ্রিয় বাবু আর আপনার সব ফাইলগুলো এবার উপর মহলে পাঠানোর ব্যবস্থা করেছে। খুব ভালো খবর পাচ্ছি। তাহলে তো আমার কিছু টাকা মায়ের ভোগে যাবে। পানি উনি ঘুষ খান না। তাহলে কি খেতে চাই? আরে যেটা খেতে চাই সেটা খাওয়ানোর ব্যবস্থা কর। আপনি ব্যাপারটা তো সহজভাবে নেবেন না রজত বাবু।
অনেকে আপনার উপর চটা আমার এখানে কটা সব কটাকে সারা মায়ের ভোগে পাঠিয়ে দেবো। শুভঙ্কর শুভঙ্কর সেনলাল নামটা কেমন যেন চেনা চেনা লাগলো। হ্যাঁ একবার তো দেখা করতেই হবে। এসো এসো, এ বোধহয় তোমার প্রেমিকা। কি মিষ্টি দেখতে। আমি রজত, রজত নাম আমার। নমস্কার। এটা তোমার পুরস্কার। এত দামি হারটা আপনি আমাকে দিয়ে দিলেন? হ্যাঁ, আমি সুন্দরী মেয়েদের মুখ দেখলেই কিছু না কিছু দিই। আসলে ওর দাদা ওকে একদম হাত করা যায় না, তাই ওর একটা কাজের জন্য এসেছিলাম। নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে। টাকা কাজ হ্যাঁ, আপাতত পাচু তুমি অপূর্বকে ভেতরে নিয়ে গিয়ে 1000 টাকা দিয়ে দাও। যাও অপূর্ব, তুমি পাচুর সাথে ভেতরে যাও, আমি এর সাথে কথা বলি। কেমন? তুমি রজতদার সাথে কথা বলো, আমি এক্ষুনি আসছি। চলি পাচুটা। হয়ে গেল মেয়েটার 12টা বেজে গেল। চলো এবার বলুন আমাকে কি কাজ দেবেন? আমার কিন্তু অনেক অনেক টাকা চাই। পাবে পাবে, টাকা পয়সা পারিকারি সুখ শান্তি তুমি সবই পাবে। একটা কথা মাথায় রেখো, আমার কাছে কিন্তু একদম এবার কাজের কথা বলতে চাই। আমার দাদার সঙ্গে আমার জেদ, আমি অনেক টাকা রোজগার করে দাদার মতো ঝামা ঘষে দিতে চাই। খুশবা খুশবা ভালো করে ক্ষমা করে এই কাজটা তোমাকে পরে বলবো। শুধু মাথায় রেখো, এইরকম চেষ্টা বোঝাই থাকলেই তোমার চলবে। কি হয়েছে কি? শুনুন শুনুন, ওই শঙ্কর বাবু এসেছে আপনার সঙ্গে দেখা করতে। হ্যাঁ বলুন। আমার এক পুরনো বন্ধু আমার সাথে দেখা করতে আসছে। তুমি একটু বাড়ির ভেতরে নাও, আমি তোমাকে পরে ডেকে নেবো। ঠিক আছে যাচ্ছি, ডাকবেন কিন্তু। বাই। প্রচুর বাগানে আসতে গেলে শহরে বাচ্চাটা সময় কাকু কাঁদাই যখন সে চলে আসে। তো কেমন আছি রে আরামজাদা? ও ওই তাহলে নূতন নকশি, তাই নামটা আমার চেনা চেনা লাগছে। হঠাৎ এখানে কি যাবো? 20 বছর আগের কেসটা রিওপেন করতে এসেছি রে। এসে আগুন নিয়ে খেলতে তোর ইচ্ছে হলো? আমি তোমরা দেখি নয় যে আমি এখানে নিয়ে খেলবো। আমি হলাম একজন পুরুষ মানুষ, তাই খেলার ইচ্ছা হলো আগুন নিয়ে খেলবো। আরে ও বাচ্চু, বলি ঋষিগঞ্জের হলো কি রে? পুলিশ অফিসার ও পঞ্চায়েত প্রধানকে চোখরা নয়। আবার শুনছি নতুন ভিডিও সাহেব আসছে। তা দেশের মানুষগুলোর বলা নেই কোয়া নেই, সবাই একে কি শখ হয়ে যাচ্ছে কেন রে? মনে হচ্ছে কলিযুগ শেষের দিকে রজত বাবু দিন না শালাকে এক কোণে বদলি করে পঞ্চায়েত প্রধানকে অপমান করার মজাটা বুঝবে। 24 ঘন্টা সময় দিলাম অফিসার, চলে না। আর তা না হলে 25 ঘন্টার মধ্যে আমি তোর ভবনে অনেক বেশি সময় দিলি রে রাজত, তুই আমাকে অনেক বেশি সময় দিলি। আমি তোকে মাত্র 10 ঘন্টা সময় দিলাম। এই 10 ঘন্টার মধ্যে সমস্ত 2 নম্বর ধান্দাগুলো বন্ধ করে তুই থানায় আমার সামনে ধরে নিষ্গঞ্জ হাসপাতাল থেকে চুরি হওয়া বাচ্চাগুলোকে কার কাছে বিক্রি করে কাজের নবে তোর কাছে আসে নিষ্পাপ মেয়েগুলোকে কার কাছে পড়া বল। কে? আমি সত্যপ্রিয় গাঙ্গুলি, প্রতিবন্ধী, তেলে তুই এখানে? পাতু, এই পাতু ফোন করে জানালো উনি আসছেন, তো ফু করে চলে এলাম খোতা মারতে।
এখন এখানে দাঁড়িয়ে থাকবে? কি দরকার মশাই? বেঘরে প্রাণটা যাবে। যান না অন্য কোথাও, সেখানে গিয়ে যত পারেন চেতনা মশাল জ্বালান। না, উনি যাবেন না। এত কি বলছিস সত্য? ও সালা আমাদের শত্রু। 20 বছর আগের কেসটা অরিয়মন করতে চাইছে। এটা শত্রু নয়, নেতারা দেশে শত্রু, মদ লিবালের শত্রু, টিকটিকি আন্দোলন শত্রু। আর এই বড় লোকগুলো সব গরিবের শত্রু। তাহলে কি শত্রুর সাথে এরকম কেউ ব্যবহার করে? সত্য। আপনি ওনাকে বসতে বলো। আপনি বসুন স্যার, বসুন। আমি আপনার জন্য মুরগির মাংস তৈরি করি। মুরগির মাংস কোনোভাবে খাবেন না। তার চেয়ে ওনাকে বরং কোল্ড ড্রিঙ্কস দিন। কোল্ড ড্রিঙ্কস একদম খাবেন না স্যার, একদম খাবেন না। এখন তো কোল্ড ড্রিঙ্কসের বোতলে এই বড় বড় পোকামাকড় বের হচ্ছে, তার থেকে আপনি বলুন মিষ্টি। মিষ্টি? ও সুগার হবে? তাহলে তো এই বয়সে আর মিষ্টি খেতে হবে না। আপনি বলুন তাহলে কি খাওয়াই বলুন তো আপনাকে? বিষ খাওয়া হয়, বিষ। মির্চা আপনাদের মির্চা পর্যায়ে কালো কালো সা লালসা বিষকে মরে যাবো অনেক ভালো। তোর দার্শনিক কথা শুনতে আমার কিন্তু ভালো লাগছে না। আমার ভালো লাগছে, আপনি বলুন তাই, আপনি বলুন। সত্যপ্রিয় ওই কিন্তু বড্ড বড় শুরু করে দিয়েছে। কেন করবো না? এনার মতো একজন ভালো মানুষের সাথে তুই এরকম বাদে ব্যবহার করবি, আর আমি প্রতিবাদ করব না? মাঝে মাঝে তোকে বন্ধু ভাবতে আমার ঘেন্না করে। আপনি বিশ্বাস করুন স্যার, আপনি বিশ্বাস করুন। মাঝে মাঝে মনে হয় এই হারাম দাদাটার গলাটা টিপে ধরি, কিন্তু পালি না। আমি তো প্রতিবন্ধী, তাই পালি না। হে ভগবান, মানুষ করে যখন পাঠালে তখন সুস্থ করে কেন পাঠালে না ঠাকুর? সুস্থ করে কেন পাঠালে না? সুস্থ হলে আপনি কি করতেন? আমার বন্ধু লদতের মতো এতগুলো বোতল বাটিয়ে না লেগে তোকে 20 বোতল আগে কত এবার বুঝতে পারছিস তো ইন্সপেক্টর, চুপ করে থাকাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। কোনটা বুদ্ধিমানের কাজ সেটা আমি ভালো রকম ভাবেই জানি। এবার তোরা বুঝবি আমি কতটা বুদ্ধিমান। জলবাস করে কুমিরের সাথে ঝগড়া করছে। আরে তুমি পরিষ্কার করা দরকার। আর একটা করে বলে যান ব্যবস্থা, এই দেশে আইন আছে, আদালত আছে, তার উপরে যে সততার পোশাক পরা কিছু সব নির্ভীক মানুষ, আর যাদের মধ্যে আমিও পড়ি। আর যেদিন আমি তোদের মুখোশ খুলে জেলের ভাত খাবো না, সেদিন আমি বলবো শুভঙ্কর নাম আমার, শুভঙ্কর সিংহ। নমস্কার, চলে বল। এই লদক বলে বা জেলে কি গোবিন্দভোগ তেলের ভাত হয়? সত্য জিজ্ঞাসা করে নিচ্ছি, ভালো চাল না হলে ভাত খেতে ইচ্ছা করে না। 20 বছর আগে কি হয়েছিল রজত বাবু? 20 বছর আগে? 20 বছর আগে। আচ্ছা লদক, জেলে গিদাল আছে, গিদাল গলন্দর ছাড়া টান করবো কি করে? কি করেছে? এখন চিন্তা করে দেখ ওই সালা অফিসার তার কি হবে। বললেন না তো 20 বছর আগে কি হয়েছিল? 20 বছর আগে মানে? আচ্ছা লদক,
বেলে কালার খুঁজে আছে সত্য লেগে তো ঠিক কেন রে বাবা, লেগে তো ঠিক কেন? ব্ল্যাক এন্ড হোয়াইট হলেই চলবে। প্লিজ বাবু, আমাকে জানতেই হবে 20 বছর আগে কি হয়েছিল। হাসপাতালের বেড থেকে একটা বাচ্চা তুলে হয়েছিল। বাবু কালকে ওই শালা শুভঙ্কর সেনালকে মেরে ফেলতে হবে। এক্স্যাক্টলি। অনেকদিন হলো শালা শহরের বাচ্চাটা বেঁচে আছে। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখ জীবন জেল থেকে বেরিয়েছে কি না। জীবন 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 ওই জীবনকে দিয়ে আমি অহংকার সান্যালের জীবন প্রদীপটা আমি নিভিয়ে দেবো। আর নতুন ভিডিও যাচ্ছে, তার কি হবে? এও যদি এর মতো হয়। কবে আসছে পাতু, কবে আসছে? শুনেছি কালই এই নিশিগঞ্জতে এখন আনন্দে উৎসবে মেতে উঠেছে। কেন? আর এই মেয়ে শুনেছি করিম না দাদা। আরে বাবা, এতদিন পর যখন এলো তখন তো কিছু একটা ব্যবস্থা করতে হবে, মানে খোঁজা তো মারতে হবে। সত্যপ্রিয় বাবু, কখন কোথায় এই নিশিগঙ্গার মাটিতে পা রাখতে নিজ পাখি নেতাজি। আসছে আসছে, পাখি উড়তে উড়তে আসছে। শুনছেন শুনছেন বাবু, সেনা আমার পাখি নাকি ভিডিও হয়ে গায়ে আসছে। না 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 না, এই আমি কি বলছি, ও তো আমার পাখি নয়, ও তো নিশিগঞ্জের পাখি, ও হচ্ছে যে চন্দ্রনাথ বাবুর পাখি। কিরে কিরে বৃন্দাবন, এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি বক বক করছিস? যা পালা, ওই বাচ্চাগুলো দেখলে তোর পেছনে আবার লাগবে। ওরা আমায় কেন খেপায় বলো তো? আমি 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 কি পাগল? বুকে একটা পাথর বেঁধে 20টা বছর ঘুরে বেড়াচ্ছি। এর দ্বারা তোমরা কেউ বুঝবে না গো, কেউ বুঝবে না। ঠিক আছে ঠিক আছে, তুই এখন এখান থেকে যা। হ্যাঁ যাই তো যাই, আমাকে একবার স্টেশনে যেতে হলো। স্টেশনে শুনি আরে পাখি আসছে না, পাখি। কি ব্যাপার মহাদেব বাবু, সারা গ্রামে এত সারি সজোর, তা কোনো উৎসব আছে নাকি? না স্যার, আসুন, আজ আমাদের গ্রামের মেয়ে আমাদের ভিডিও হয়ে আসছে। ও তাই নাকি? হ্যাঁ, চন্দ্রনাথ বাবু আইবেন, মানে গান কাকার মেয়ে পাখি। পাখি গান কাকার মেয়ে? এ আমি কি শুনছি? কি করে তা হয়? তাহলে কি আমি চলে যাওয়ার পর? লোকটাকে আমার ভীষণ চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। একবার গিয়ে দেখতে হবে কে সেই পাখি। তাহলে তাহলে কি সেদিনটা সেই হাবে নাটটা? কি কি এত ভাবছেন স্যার? আমি নিশ্চয়ই পাখির কথা, নিশ্চয়ই পাখির কথা। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলছেন। আপনি কে? আপনাকে তো আগে কোনোদিন দেখিনি এখানে। বৃন্দাবন এই গ্রামেরই মানুষ, এক সময় স্বাভাবিক থাকলো, এখন যে অর্থ উদ্মাদ, খুঁজে কখন কি বলে তার কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না। তবে তবে গ্রামের সবাই ওকে খুব ভালোবাসে স্যার। বেশ তো, তাহলে ভালোবাসাকে পাথেয় করে চলুন আমি আপনাদের সঙ্গে একবার পার্টিকে দেখে আসি। গান কাকা কাকিমা ওদের সঙ্গে দেখা হয়ে যাবে, আর তার সঙ্গে দেখা হয়ে যাবে আপনাদের সেই পাখির সঙ্গে। আরে চলুন 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 চলুন। হ্যাঁ চলুন 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 শুভঙ্কর, এ তো শুভঙ্কর, ওকে আমি না ঠিক
পেরেছি, কিন্তু ও আমাকে চিনতে পারেনি। বারে ভগবান, বাহ, এ তোমার কেমন লীলা! বালা থেকে খুলে দেওয়া ফুলগুলোকে আবার এক সুতোই বাঁধছো, কিন্তু না, এবার আসবে ঝড়, আসবে তুফান, বংশ নেবো না। সাবধান, তোমাদের সময় শেষ। এবার বন্ধ করি, বন্ধ রাখি, মুক্তি পাবে, মুক্তি পাবে, মুক্তি পাবে। পার্বতী, পার্বতী, কই গো? কোথায় গেলে? দেখো দেখি, এখনো কত কাজ বাকি। 9:20 টাউন ট্রেনটা এখনই স্টেশনে এলো বলে। পার্বতী, কই গো? এত বছর পর সে বাড়ি ফিরছে, তার পারে বিয়ে হবে, আনন্দ তো হবে, আনন্দ তো হবে। তবে তবে আরো আনন্দ হচ্ছে জানো পার্বতী, সে যদি সত্যি করে তোমাকে বলেছি না ওসব কথা তুমি একদম বলবে না। পাখির আমাদের মেয়ে, ওর চিন্তা নেই। তোমরা এতদিন তুমি বেঁচে আছো তো। হ্যাঁ, হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। তা ও যা যা খেতে ভালোবাসে সব কিছু ভালোভাবে রান্না করে দিত। দেখো, হ্যাঁ, সরু চালের ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, কাঁচা লঙ্কা, ও এসে না খুব খুশি হবে। আচ্ছা পার্বতী, সেই ছোট্টবেলায় পাখিকে নিয়ে সেই গানটা তুমি গাইছিলে, সেটা তোমার মনে আছে? হ্যাঁ, থাকবে না আবার? আমরা একসঙ্গে তিনজনে মিলেই তো সেই গানটা গাইতাম। জানো পার্বতী, জানো সেই দিনগুলো এখন আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার সবটা মনে পড়ে। তুমি বলছে বাসবো ভালো, রাখবো ভোরে, হাসি গানে তাই মনে হয় বাড়িতে বুঝি নেমে আসবে বলে ভাবি। বাসবো ভালো, রাখবো ভোরে, হাসি গানে তাই মনে হয় আজকে বুঝি নেমে আসবে বলে ভাবি। বাসবো ভালো, রাখবো আসুক না ঝড়, আসুক তুফান বাড়ি, হাসি মুখে কে যাব বাড়ি। আমরা নদী ছুটে চলেছি, চলেছি বাসবো ভালো, রাখবো ভোরে, এই জীবন হাসি গানে তাই মনে হয় আজকে বুঝি নেমে আসবে বাসবো ভালো, রাখবো ভোরে, হাসবো ভালো, রাখবো রাস্তায় আস্তে আস্তে অসুবিধা হয়নি? অসুবিধা টানা 1 ঘন্টা দিয়ে লবণ। তার মাঝে যদিও ট্রেন ছাড়লো, মোস্তাকুল লেভেল ক্রসিং এ ট্রিটমেন্ট খুলে নিয়েছে আরো 1 ঘন্টা পরে। আচ্ছা, চেষ্টা কি হচ্ছে বলো তো? দেশের কথা পরে হবে, আগে বল তুই কেমন আছিস? আর আমার কথা কিছু ভাবতে হবে না। এই পশ্চিম বাংলা প্রত্যেকটা মেয়ে যেমন মুখে নারী প্রগতির কথা আর বুকে
ছিল তাহার ভয়। তুই যে মাঝে মাঝে কিসব কথা বলিস না, আমি কিচ্ছু বুঝতে পারছি বুঝতে হবে না মা, তোমাকে কিচ্ছু বুঝতে হবে না। এবার যা বোঝাবো আমি বোঝাবো। আচ্ছা বাবা, তুমি বলো তো এখন দেশটার খবর কি? যা দেখে গেছি তার থেকে খারাপ হয়ে ভালো হয়নি। তবে হ্যাঁ, একমাত্র শুভঙ্কর এসে কারণ রজত সামন্তকে রাস্তা দিয়ে চেষ্টা করছে, কিন্তু কিন্তু পেরে উঠছি না। তবে হ্যাঁ, আপনি যখন চলে এসছেন আমি নিশ্চয়ই পারবো। ও, আপনি তাহলে এইখানকার নতুন? নমস্কার। আচ্ছা হ্যাঁ, নমস্কার। কাকিমা কেমন আছেন? একদম ভালো ছিলাম না, তবে পাখিকে দেখার পর খুব ভালো লাগছে বাবা। সে তো লাগবে, কারণ নিজের সন্তান বলে তো কথা, তাই তো রাম কাকা? আমি গ্রামবাসীর তরফ থেকে আপনাকে অভিনন্দন জানালাম। এ কি, আপনারা সবাই আমাকে হঠাৎ আপনি আন্টি করে কথা বলছেন কেন? আমি তো এই গ্রামেরই মেয়ে। বাহ 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 বাহ, অপূর্ব। অনেকদিন পর একটা মানুষকে দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। তা আপনি জয়েন করছেন কবে? আজই? না না না, কাকে তো করে হয়, এখন আর রাস্তাতে ধকল করে এলি শরীর খারাপ করবে যে। আমি বলছিলাম কি, দুটো দিন বিশ্রাম নেই, তারপর না মানে বিশ্রামের আমার ছুটি নেই, কর্তব্যের আমার ছুটি নেই। এখন যে আমার অনেক কাজ, অরাজকতার পাশা খেলাতে জিতে গিয়ে অসফলতার দুঃশাসন লজ্জাকে ধরে দিয়েছে, লজ্জা কিনা আর কলিকার বিশ্রাম শান্তিবার বদলে নদীর চমকে আসর বসে ঘুরতে বসে সেই আসরকে আমাকে ঘিরে ফেলতেই হবে। এখন কি আমার বিশ্রাম নিতে চলে মা? শুভঙ্কর বাবু, হ্যাঁ বলুন। কালকের মধ্যে আমি সমস্ত ফাইল কিন্তু দেখে নেবো। আর হ্যাঁ, আপনার সঙ্গে আমার একটা জরুরি মিটিং এর দরকার। ঠিক আছে, কখন বসতে চান থানায় ফোন করে জানিয়ে দেবেন। আই মাস্ট কাম। আমি তাহলে এখন আসছি স্যার। আরে না না না, আমার মেয়ে এতদিন পর বাড়ি ফিরেছে, মিষ্টি মুখ না করে আজ আমি কাউকে ছাড়বো না। কারণ মুখে গেলে যে এই সংসারে অমঙ্গল। হ্যাঁ ঠিকই তো। না এসো, সবাই মিলে বাড়ির ভেতরে এসো। এসো শুভঙ্কর, আয় মা। একটু পরেই আমি আসছি না? হ্যাঁ চলুন চলুন। ঠিক আছে চলুন। এই জীবনে তার ঘুষ খেতে পারলাম না, তাই একটু মিষ্টি মুখি করে যাক। আরে চলুন 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 চলুন। যা, এবার চলে গেছে। এবার তাহলে আসল খেলাটা শুরু করা যাক। হ্যালো হ্যালো হ্যাঁ আমি হ্যালো হ্যাঁ হ্যালো আমি রজত সামন্ত বলছি। আমি আমি নিশ্চিতগঞ্জের নতুন ভিডিও পাখি চাকরি বলছি। নমস্কার 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 ম্যাডাম। আর নমস্কার। নিশ্চিতগঞ্জের অবস্থা তো একেবারে 12টা বাজে রেখেছেন। ফাইল খুললে তো আপনার হাতে হাত ধরা পড়বে। তাহলে ফাইলটা খুলছেন কেন? ফাইল করতে গেলে যে আপনাকে লোকাল খুলতে হবে রজত বাবু। কত পাঠাবো? আমাদের তো 5টা। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? 5 লক্ষ টাকা মুখের কথা, তারা 5 মিনিট গ্রামে ঢুকি 5 লাখ। লক্ষ্যের জন্য সরকার তো আপনাকে প্রতি বছর 30 লক্ষ করে টাকা পাঠায়। পুরোটাই তো আপনার ব্যাংকে জমা পড়েছে, কাজ তো কিছু হয়নি। আমি যদি ফাইলটা খুলি, টাকাটা কোথায় পাঠাবো ম্যাডাম? কাল আমার বিডিও অফিসে। আর হ্যাঁ, নিচে আসবেন, অন্য কাউকে দিয়ে আপনি টাকা পাঠাবেন না। আপনার সাথে আমার জরুরি মিটিং আছে। ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, নমস্কার। নমস্কার। খেলা শুরু, কিন্তু শুরু করেই তো থেমে গেলে হবে না। এখন যে আমার অনেক কাজ, অনেক অনেক অনেক। হ্যাঁ, এবার আমাকে যেতে হবে শান্তি শান্তি বিশ্বাস ভালোবাসা আদায় করে নিতে হবে। তারপর ওই ব্লক থেকে সমস্ত কিছু আমাকে জেনে নিতে হবে। তারপর লোকাল থেকে খুলে নিতে হবে। তারপর ওইখানে শান্তির বীজ ঢুকে দিতে হবে। তারপর নিশিগঞ্জের মানুষকে প্রত্যেকে হাতে হাতে অস্তিত্বের মশাল ধরতে হবে। তবেই তো নিশিগঞ্জের মানুষকে শুনে যাবে সেই সুর, সেই গান, সেই গান।
করছে। হ্যাঁ মানছি মানছি, অর্জুনটা ভালো লোক, অন্যের সাথে আপোষ না করা সাংবাদিক। তবু তবু বলে কেন সহসায় থেমে গেলে? বলো কি বলিতে গেলে? তবুর পরে অনেক অজানা কোথাও ধ্বংস অতীত খুঁজে কি তুমি পেলে? অর্জুন দা, আরে ব্রাদার, এত চিন্তা করছো কেন? তাছাড়া আমি তোমার কাছ থেকে এমন কিছুই চাইবো না যেটা তোমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। তাহলে তোমার হঠাৎ এমন কি দরকার পড়লো যার জন্য তোমাকে জেলে আসতে হলো? আমি যতদূর জানি এই জেলে মুন্নি বলে একজন মহিলা আসামি আছে। হ্যাঁ, 786 নম্বর পদক্ষেপ আগে একটা মার্ডার কেসের আসামি হয়েছিল। জেলের কালী পুজোর ফাংশনে আমি একবার মুন্নিকে দেখেছিলাম। আচ্ছা আচ্ছা নক্ষত্র, তোমার কি মনে হয় কোনটা মুন্নি করেছে? কিন্তু মুন্নি তো নিজের মুখে স্বীকার করেছে খুনটাও করেছে, কিন্তু কেন করেছে তা বলেনি। মুন্নিকে দেখে তো ভদ্র ঘরের মেয়ে বলেই মনে হয়। আচ্ছা আচ্ছা নক্ষত্র, এই কদিনে ওর সাথে কেউ দেখা করতে আসেনি? ওর তো কেউ নেই। কেউ নেই? হ্যাঁ, যতদূর জানি ঘটনাটা ঘটার আগে ও বিভিন্ন ফাংশনে গান গাইতো। আই মিন প্রফেশনাল সিঙ্গার। হ্যাঁ অর্জুন দা, ওর মুখে শুনেছি শিল্পী হওয়ার জন্য ওকে নাকি বোম্বেতে যেতে হয়েছিল। তারপর আমার অতীতে পৃথিবীর কালো ধোঁয়ায় হারিয়ে গেছে। এই বর্তমানে দেশ আছে ফাটাফাটি। ছাই দিয়ে আগুন চাপা দিতে চাইছো মুন্নি, কিন্তু ছাই দিয়ে যে আগুন চাপা দিয়ে যায় না। তুমি বরং আগুনটাকে জ্বলতে দাও। একদিন দেখবে এই পৃথিবীর সমস্ত চারপাশে নোংরা আবর্জনাকে পুড়িয়ে ছাই করে দিয়ে আগুনটা একদিন আপনা আপনি নিভে গেছে। বাবা, ও ছেলে বাবু, এটা খুব ভালো ভালো কথা বলছে। উনি ও ছেলে বাবু, ইনি কে? সাংবাদিক অর্জুন মুখার্জি, আমার দাদার মতো। বাবা, তাদের ডেঞ্জারাস না, যখন তখন যা তা করতে পারে ফাটাফাটি। কিরকম? এই যেমন ধরুন, আপনার মতো সাংবাদিকের সঙ্গে কোনো নেতার যদি পিরিত থাকে, সেই নেতা মন্না কবরিত গ্রাম দেখতে না গিয়ে দিল্লিতে শাড়ি কিনে বেড়াতে গেলে আপনি লিখবেন মাননীয় নেতা অসহায় পশ্চিমবঙ্গ মানুষের উন্নতির জন্য দিল্লিতে বসে মিটিং করছে। আমার সেই নেতার সাথে যদি আপনার পিরিত না থাকে, তাহলে লিখবেন হরঞ্জন নেতা মন্না কবরিত মানুষের পাশে না দাঁড়িয়ে শালিকে নিয়ে দিল্লিতে বসে ফুর্তি করছে। আরে চিন্তা করতে গেলে চিন্তা করতে গেলে এটা আমি খুব ভালো করেছিলি। আসলে না, এরা না খবর হচ্ছে বিজ্ঞাপন বেশি ছাপে। সোনারপুরে একসঙ্গে 22 জন মদকে মারা গেল, এই খবরটা ওরা 10-এর পাতায় ছোট্ট করে ছাপে, কিন্তু মদের বিজ্ঞাপন চাই না, প্রথম পাতায় বড় করে ছাপবে। ফাটাফাটি। খবরের কাগজ পড়ার অভ্যাস দেখি তোমার বেশ ভালোই আছে মুন্নি। আরে না, বলবো কেমন করে বলবো যে ভারতবর্ষে কত তাড়াতাড়ি মায়ের ঢুকে যাচ্ছে। ভদ্রভাবে কথা বলো। তোমার সাথে ভালোভাবে কথা বলি বলে মাথায় ওঠার চেষ্টা করো না। আপনার মাথায় কত চাপ? এক পার্টির কথায় ক্রিমিনালকে ধরতে হবে, দ্বিতীয় পার্টির কথায় ক্রিমিনালকে ছেড়ে দিতে হবে, আবার তৃতীয় পার্টির কথায় ধপে ইনকাম করে সেই ক্রিমিনালকে মেরে ফেলতে হবে। কোন কাজটা আপনারা পারেন না মায়ের? আইনের প্রয়োজনে আমাদের অনেক কিছু করতে হয়, যে তোমরা বুঝবে না। হ্যাঁ, বুঝবো না বুঝবো না, আমরা মেয়েরা তো অনেক কিছু বুঝি না। আর বুঝি না বলেই তো আপনাদের মতো ভেঙ্গারি পুলিশগুলো আমাদের টেনে নিচে নিয়ে ধর্ষণ করে। জীবন যায় আমাদের, আমরা কিছুই বুঝি না। এই ভারতবর্ষে কার পুলিশগুলো ভারতবর্ষের প্রতি রাতে আমাদেরকে কর্মকার জন্য পুড়িয়ে মারে, আমরা কিছুই বুঝি না। আর একটা কথা বুঝতে পারি না, যে মেয়েদের আপনারা এত নির্যাতন করেন, সেই মেয়েদের গর্ভে জন্ম নিতে আমাদের লজ্জা করে না। এই পুরুষ শাসিত সমাজে কোনো নারী যদি স্বামী মারা যায়, তাকে চোর করে তাকে সাদা থান পরিয়ে হয়, লোকের সামনে শিশুর সব সমাজগুলো কেড়ে নেওয়া হয়, আর তাকে বিধবা বলে এক ঘরে রাখা হয়, আর বিয়ে করলে দ্বিতীয় বিয়ে করলে তাকে বেশ্যা বলে রাখা যায়। কিন্তু কোনো পুরুষের যদি স্ত্রী মারা যায়, সে সাদা থানও করে না, কোনো খাবার ত্যাগ করে না, পারলে না একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে। আর কেউ জিজ্ঞাসা করলে স্টাইল মেরে বলে করবো বলুন, লাইফটা তো কাটাতে হবে। ফাটাফাটি। তোমার দেখছি সমাজের উপর চাপা বিক্ষোভ জমে আছে মুন্নি, কিন্তু মুন্নি হাতে 5টা আঙুল যেমন সমান নয়, সেরকম পৃথিবীর সব পুরুষ মানুষেরা কিন্তু সমান নয়। হ্যাঁ, ভেবে দেখো, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ বা ডাক্তার বিধানচন্দ্র রায়, এরা কিন্তু পুরুষ মানুষই ছিলেন। হ্যাঁ, ছিলেন ছিলেন ছিলেন, কিন্তু আজ আর নেই, তারা পালিয়ে গেছে। ভাগ্যে পালিয়ে গেছে, বেঁচে থাকে না ওই ঠাকুর রামকৃষ্ণকে ওই মা কালী চিহ্নে ফোটে গাঁথা হতো, আর স্বামী বিবেকানন্দকে মেঘা সেলে অভিনয় করতে হতো, আর ডাক্তার বিধানচন্দ্র রায়কে যৌন রোগের চিকিৎসা করতে হতো, ক্লিনিক খুলে বসতে হতো বেশি টাকা কামানোর জন্য। তো টাকা ছাড়া তো দূরে সব কিছু ফাঁকা।
ফাটাফাটি। আপনি ওর সাথে কথা বলে পারবেন না। মুন্নি, তুমি ভেতরে যাও। হ্যাঁ হ্যাঁ সেই ভালো সেই আমি বরং ভিতরে যাই। এইসব কথা আপনাদের বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। না না, লাভ আছে মুন্নি। আমি তোমার অতীত ইতিহাসটা জানতে চাই, তুমি বলো। সত্যি বলছেন? সত্যি আপনি আপনি আমার অতীত ইতিহাসটা জানেন? সত্যি বলছেন? হ্যাঁ। তাহলে শুনুন, আমার একটা না সুন্দর স্বপ্নময় একটা আকাশ ছিল জানেন। সেই আকাশে একটা সুন্দর চাঁদ উঠেছিল। আমার আমার ইচ্ছে ছিল সেই চাঁদের আলো সারা গায়ে মেখে রেখে রেখে অবাক করে দেবো। কিন্তু হঠাৎ হঠাৎ একটা কারণ যাত্রা সেই চাঁদ থেকে ভেঙে দিল। আমি আমার ভালোবাসা আমার হাতটা দিয়ে সর্বশক্তি দিয়ে শুনলাম। তারপর আমি দেখলাম সেই চাঁদটা না টাকা ঘুরছে। আমি চাঁদের কাছে ধরে গেলাম, বললাম চাঁদ তুমি অর্থের জন্য নিজের সব থেকে বিক্রি করলে চাঁদ চাঁদ কি করলো জানেন? আমার এই ভালোবাসা বড় মুখ কাটে লাঠি মেরে আমাকে মুন্নি, সব লাল পাথরে তো চুনি হতে পারে না, সপে মিলনে মালা পেতে পারে না, পাশাপাশি দুটি ফুল ফুটে যে বাগিচায় একজন ঠাই পায় তার দুটি পায়, পাথরের বেদিকা একজন ঝরে যায়, সব ফুল দেবালয়ে পারে না তো যেতে হয়, সব লাল পাথরেতে চুনি হতে পারে না, সবে মিলনে মালা পেতে পারে না, পাশাপাশি দুটি ফুল ফুটে যে বাগিচায় একজন ঠাই পায় দেবতার হতে পায়, পাথরের বেদিকায় একজনে ঝরে যায়, সব ফুল দেবালয়ে পারে না। আঘাতের পর আঘাত পেয়ে মুন্নি আজ একেবারে পাথর হয়ে গেছে। ওর সাগরের মতো হৃদয়টা আজ একটা মরুভূমিতে পরিণত হয়েছে। ঠিকই বলেছেন। মন্দির শেষ বিষয়টা আমাকে একবার জানতে হবে নক্ষত্র। কেন অর্জুনদা? আমার কাজে লাগবে। আচ্ছা আচ্ছা নক্ষত্র, মন্দির সাজা শেষ হতে এখনো অনেক দিন বাকি, তাই না? হ্যাঁ, তা প্রায় ধরুন এখনো 6 বছর। 6 বছর? কিন্তু এতদিন তো আমার পক্ষে ধৈর্য ধরা সম্ভব হবে না নক্ষত্র। নক্ষত্র নক্ষত্র ভাই আমার, তোমায় একটা আমি হেল্প করতে হবে। কি বলুন? মুন্নিকে 1 মাসের জন্য আমার সাথে ছেড়ে দিতে হবে। কি বলছেন আপনি? ঠিকই বলছি। আমি ওই মুন্নির চোখে একটা বিদ্রোহের আগুন দেখেছি। আমি তোমায় কথা দিচ্ছি নক্ষত্র, ঠিক 1 মাস পর আমি আবার তোমার মুন্নিকে তোমার হাতে ফিরিয়ে দেবো। কিন্তু এরকম তো কোনো নিয়ম নেই অর্জুনদা। আমাকে নিয়ম দেখাতে এসো না নক্ষত্র। তাছাড়া একটা সত্যি করে কথা বলো তো, কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব সত্য। এই খাকি পোশাকটা পরার পরেও তোমরা কি কোনো বেনিয়মের কাজ করো না? কিন্তু কোনো কিন্তু নয় নক্ষত্র, কোনো কিন্তু নয়। একটা ভালো কাজ করার জন্য তোমাকে অন্তত এইটুকু উপকার করতেই হবে। অর্জুনদা, গত 22টা বছর ধরে এই বিশাল মরুভূমিতে আমি একটা নদী কেটেছি। এবার সেই নদীতে জল আনবো, তারপর চিৎকার করে শুকিয়ে যাওয়া গাছগুলোকে ডেকে বলবো তোমাদের শরীরে রক্ত না থাকলেও আমি তোমাদের রক্ত দেবো। তবুও তোমরা হাসো, ফুলে ফুলে ডেকে আনো পাখিতে। আর তারপর সবাই একসাথে চোট মেরে বলবো চলো সবাই এবার সামনের গান গাও। অভিযানের হারি করে বলি হবে অভিযান। নামানো পাচ্ছে রণরঙ্গিনী সাজে সাজিয়ে তুলবো আমি এই অন্ধকারের মধ্যে মন্দিরে। যে পাখিটার বাসা ফিরে পাবে সেই বাসার নেম প্লেট আমি
सा हमारा सारे जहां से अच्छा यादों की तरह हमारा हम दोनों ने इसकी कोशिश हमारा सारे जहां से अच्छा सारे जहां से अच्छा सारे जहां से আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি কি মানো? কেন অমানুষের মতো কি কাজটা করলাম শুনি? আরে কি করনি শুনি, আমরা দুজন একই সাথে একই কলেজে এতগুলো দিন পড়াশোনা করলাম। আর সেই সঙ্গে তুমি আমার প্রেমে একেবারে হাবুডুবু খেলে। আরে সেটা তুমিও খেলছো। এখানে আসার আগে বললে তুমি চিন্তা করো প্রতীক্ষা, আমি যাবো আর আসবো, এই কি বুঝি তোমার গিয়ে ফিরে আসার লোক না? আর তার জন্য বুঝি একেবারে তুমি আমার অফিসে চলে আসবে? আরে হ্যাঁ, হলো হলো। তুমি জানো দুটো দিন আমার ঘুম হয়নি, আর তুমি তো দিব্যি ভিডিওর দায়িত্ব নিয়ে মেন সাইন হয়ে বসে বলি আমার যে কি অবস্থা সে খেয়ে রাখো তুমি। আরে মশাই, সারা জীবন তো আমি তোমার কথাই ভাবো মশাই, আপাতত আমাকে দুটো দিন গ্রামের কথা ভাবতে দাও। না 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 না, হবে হবে না, এসব গ্রাম ট্রাম আমি এসব কিছু বুঝি না। আচ্ছা তোমার মা বাবাকে আমার কথা বলেছো? না না না, এখনো বলিনি, তবে বলবো। তবে কোথায়? তোমার বাড়িতে তোমার মা বাবাকে আমাদের প্রেমের ব্যাপারটা বলে সোজা তোমার এখান থেকে শহর নিয়ে চলে যাবে। তোমাকে ছাড়া যাবি? ব্যাস বলে দিলাম। পাগল কোথাকার। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। তুমি যখন পাগল বলো, তুমি যখন পাগল বলো, ধন্য হয় গো সে পাগলামি, ধন্য আমি ধন্য হে পাগল তোমার ধন্য যে, ধন্য আমি ধন্য হে পাগল তোমার ধন্য যে। কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। তুমি যখন পাগল বলো, তুমি যখন পাগল বলো, ধন্য হইল সে পাগলামি, ধন্য আমি ধন্য হে পাগল তোমার ধন্য যে, ধন্য আমি ধন্য হে পাগল তোমার। এখন তুমি আমার কথা মন দিয়ে শোনো। এখন আমার কাছে না অনেক কাজ, আমি এখন তোমার সঙ্গে একদম দেখা করতে পারবো না। তবে হ্যাঁ, আমি রবিবার আমি তোমার সাথে দেখা করবো। রবিবার? ওরে বাবা! আমার পক্ষে থাকা সম্ভব নয়। প্রতীক্ষা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি তো এটাই করবো। তার মানে? আরে মানে আবার কি, তোমার তো একটা সেন্টারই দরকার। ব্যাস আমি তোমার সেন্টার হয়ে গেলাম। সবার সামনে বলবো ম্যাডাম কি লাগবে, ম্যাডাম কি খাবেন, আর ম্যাডাম কি করবো, আর সবার আড়ালে বলবো কি? যদি ওই তোর কাটা হয়ে কানে ভাঙে, দুটো যে হয় এমন কাজে কানে কাজে। যদি ওই কাপড় তোমার ওই হাতে, কেউ আমার চাও না যে। যদি ওই তোর কাটা ওই তারে ভাঙে, দুটো যে হয় এমন কাজে কানে কাজে। যদি ওই কাপড় তোমার ওই হাতে, কেউ আমার চাও না যে। যদি ওই তোর কাটা ওই তারে ভাঙে,
তোতলা আবার কিছু হয়নি ব্রাদার, প্রেম করা খুব ভালো জিনিস, এটা শরীর তুমি কি বলছো? আরে প্রেমটা চালিয়ে যাও ব্রাদার, চালিয়ে যাও। আরে আরে রে, একে মা মনসা তার উপরে আপনি ধুলোর গন্ধ দিয়ে দিলেন, তাহলে তো ও আমাকে একেবারে কাজ করতেই দেবে না। আচ্ছা আপনি বলুন অফিসার, ও এখানে কাজ করবে আচ্ছা। আর আমি একা একা শহরে ঘুরে বেড়াবো, তাই কখনো? না না না, একদম না। আমি যে আমার স্বপ্নে নীল আকাশে প্রেমের সাতরাঙা রং দিয়ে একটা রামধনু রেখেছি, আর অপেক্ষার বদলিতে সেই রামধনুকে যে কিছুতেই মিলতে তোমার বাকি কিছুতেই না। বেশ তো, তাহলে শুভস্য শীঘ্র। আচ্ছা, যারা দেবার তো এক হইলে হয়। আচ্ছা, তোমাদের এই ব্যাপারটা গান থেকে জানেন? না না, মানে আমি আমার বাবা মাকে আমি কিছুই এখনো বলতে পারিনি। আরে তাতে কি হয়েছে, আমিও তো আমার দাদা কিছু বলি, তবে হ্যাঁ আমার দাদা কিন্তু আমাকে জান দিয়ে ভালোবাসে, এমনিতে দাদা না করবে না। তাহলে তো সমস্যা মিটে গেল। আজ আমি রাত্রে আপনাদের বাড়িতে গিয়ে গান কাকে রাজি করবো। তো বাড়িতে কিন্তু আমি আপনাকে আর আপনি একা করতে পারবো না। আরে না না না, কোনকে কেউ কখনো আপনি আগে করে কথা বলে? আপনি তো আজ থেকে আমার শুভঙ্কর। আচ্ছা। আপনি আমাকে বোন বলে ডাকবেন। আপনি মানে? আমি রজ তো নাম। নমস্কার। আপনি তো কোনো ভিডিও সাহেব, আমি পাখি চাটাচ্ছি। আগে হ্যাঁ, এখন দেবে না, এখন দেবে না, সামনে পুলিশ আছে। কেন কেন পুলিশ কেন? আরে বাবা, আমি গ্রামে নতুন এসেছি তো, তাই আমার সঙ্গে আলাপ করতে এসেছি। আপনাদের কি কোনো গোপনীয় কথা আছে? তাহলে আমি না হয় আরে না 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 না, আমাদের কোনো গোপন কথা নেই। যাবেন। যান না, যান যান যান। আমাদের তো কোনো গোপন কথা নেই। আচ্ছা, এদিকে আমার সেক্রেটারি। আমি ম্যাডামের সেক্রেটারি। খুব ভালো। কি এখন আমি গাড়ি নেবেন? কাজ আছে বলছিলেন না? কাজে তো আমি নিশ্চয়ই যাবো। বলুন তো রজক সামন্ত, আপনার হাতের এটা অভিযোগের মধ্যে কি আছে? আপনি কিন্তু আইনের বাইরে চলে যাচ্ছেন ইন্সপেক্টর। আমার কাছে তো যাই থাকুক না কেন, তা দেখার অধিকার আমার নেই। আছে, আর পাওয়ার আছে, কারণ পুলিশ সন্দেহ করলে ইনকোয়ারি করতে পারে। প্রদীপা, কি আছে? কি করছো? কি করছো? এটা তো ভর্তি জায়গা স্যার। যা ভেবেছি ঠিক তাই। আপনি তাহলে বিডিও ম্যাম সাহেবকে ঘুষ দেওয়ার জন্য আগ্রহ এসেছেন? এসব আপনি কি বলছেন? এসব আপনি কি বলছেন? আমি ঘুষ ফুস নেই না। কি বলবো বলুন তো? হ্যাঁ, উনি সত্যি বলেছেন। হসপিটাল টাকাগুলো আমি জানি। তাহলে এতগুলো টাকা আপনার এনার্জির মধ্যে এলো কি করে? আর আপনি বা টাকাগুলো নিয়ে বিডিও বিষয়ে পাইলেন বা কেন? কেন এলাম? কেন এলাম ম্যাডাম? বলুন, তাহলে আপনিও ফেসে যাবেন, আমিও ফেসে যাবো। বলবো বলুন তো? বলুন, এই টাকাটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা। আমি ডরা দিয়েছি না। দান করার জন্য টাকাটা নিয়ে এসেছে। হ্যাঁ সেটাই বলুন। হ্যাঁ, সেই বলুন। শুনুন অফিসার, ওই টাকাটা হলো আমার পার্সোনাল। এতটা ঢেলে দাও না, আমি তো খারাপ হয়ে যাচ্ছি। আর আমি তো দেখতে পাচ্ছি না, আমারটা এটা আসল হলো নাকি? তুমি এখানে ছিলে? এখানে তো ছিলে, আমার গোটাতে ছিলে তুমি? আমি তো বরাবর এখানে দাঁড়িয়ে আছি। গ্রামের উন্নতির জন্য না, মানে হ্যাঁ, গ্রামের উন্নতির জন্য এই টাকাটা গ্রাম তহবিলে দান করতে এসেছে। ও তাই নাকি? হ্যাঁ। দেখুন দেখি, এ তো খুব ভালো কথা। দেখুন দেখি, শুধু আপনাকে ভুল বুঝছি, কি বলেছে আপনাকে ধন্যবাদ দেবো না, মানে ওই আসলে পুরো টাকাটা না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই এই পুরো টাকাটা গ্রাম তহবিলে দান করে দিচ্ছি। দাও 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 বাবু, দাও। তাহলে ম্যাডাম, আমি আসি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।
পারি? ও রজত বাবু, সত্যি সত্যি খুব বড় মন আপনার। আজ যখন এরকম দাম তো আমাকে দাম করার ইচ্ছা হবে না। আরে আমাকে ডাকবেন, আমাকে, আমি নিজে যে টাকাগুলো নিয়ে দেবো। সরি, নমস্কার। আসি পরীক্ষা, আসি ম্যাডাম। আসি মাননীয় পঞ্চায়েত প্রধান বাবু। আপনি কেস খেতেন, আমি কেস খেতাম। আমি রাজা, রাজা আজ 5 লাখ টাকা মায়ের ভোগে চলে যাবে, তো আমি ভাবতেই পারিনি। আমার টাকাটা আপনি কি করবেন? মানে মানে আমার 5 লাখ। আহ! আপনি কি আমার সাথে ইয়ার্কি মারছেন? আরে চোখের সামনে দেখলেন তো 5 লাখ টাকা আমার জলে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, জলে চলে গেল, জলে চলে গেল, কিন্তু আমার অ্যাকাউন্টে তো টাকাগুলো ঢোকে নেই। কিন্তু আমি যদি আজকের মধ্যে টাকা না পাই তাহলে সেখানে ইয়েস ম্যাডাম। 2005 সালে টাকাটা কালো পেয়ে যাবেন। রাজা, রাজা তো না, আমি যে কি বিভক্ত, কি ভয়ানক ভয়ঙ্কর, আপনাদের ওই শুভঙ্কর সন্ন্যাল জানি না, এবার জানবে। বাপ বাপ বলে চড়বে। টাকাটা কাল আমি দিতে আসবো না, কাউকে পাঠিয়ে টাকাটা নিয়ে নেবা। একবার বেল তোলা যায়, দুবার নয়। একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম, বারবার ফাইল খোলার চেষ্টা করবেন না, তাহলে সারা গ্রামের সামনে হাজার হাজার লোকের সামনে আপনাকে দাঁড় করিয়ে আপনার এই পরনের শাড়িটা আমি খুলে দেব। মনে রাখবেন, মনে রাখবেন, ভিডিও হলেও আপনি কিন্তু এই মানুষ। আরো হাত কাপড় আপনাদের কিন্তু কথা হয় না। আচ্ছা, আমরা কি না এই 12 হাত কাপড়ের মধ্যে যদি 2 হাত কাপড় আমরা কাছাতে খুলে ফেলি, তাহলে এই তোমাদের মতো অসংখ্য মানুষদের মুখ থাকাবার লজ্জা না বলে আমাদের কোথায়? যাচ্ছি, আমি চলেই যাচ্ছি, তবে সাবধানে থাকো, মুখটা বন্ধ রাখো। সত্যি খুশি হয় নাকি? হ্যাঁ, ওই রাতে কাজটা আমি ঘুষ নেবো ঠিকই, কিন্তু কিন্তু সেটাই নিঃস্বগঞ্জে মানুষদের মধ্যে আমি বিলিয়ে দেবো, যাতে রজতের আর্থিক বল কমবে, কিন্তু এই নিঃস্বগঞ্জে মানুষদের কিছু উন্নতি হবে। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, সত্যি তোমার বুদ্ধি আছে। দাদাকে যখন বলবো যে দাদা তোমার বৌমাটা কি ইন্টেলিজেন্ট দেখেছো, দাদা তখন কি আনন্দ পাবে। বেশ তো, শুভকে দাদা বলে গেল, তুমি তোমার দাদাকে রাজি করাও, আমি আমার মা বাবাকে রাজি করাবো।
আমার আর কষ্ট হচ্ছে না, আমি আজই দাদাকে বলবো। আর তারপর 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 তোমাকে সিঁদুর পরিয়ে, ঘুমটা দিয়ে, চন্দনের পোড়াতে সাজিয়ে, ছানাই বাজিয়ে, পালকি নাচিয়ে তোমার চোখের দিকে এক দৃষ্টি তাকিয়ে বলবো, রাত্রি শেষে প্রহর গুনি, সেদিন চৈত্র মাস, তোমার সাথে দেখা হইল আমার সর্বনাশ, আমার সর্বনাশ। কথা দাও সারা জীবন চিরকাল এমনি করে তোমার বুকের মাঝে আমাকে রাখতে দাও। কথা দিলাম পাখি, সারা জীবন তোমাকে আমি এইভাবে রাখতে লাগবো। কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম আমি কথা দিলাম ভুলেতে যেমনই বন্ধ থাকে তেমনই ছন্দ থাকে ভুলেতে যেমনই বন্ধ থাকে সুরেতে যেমনই ছন্দ থাকে এমনি করে আমরা দুজন ওই পাঁচটা ওরে ঘর আমি পাগল নই, তবু ওরা আমাকে পাগল বলে ঢিল ঢিল মেরে ফেলবে, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। কোথায় গেল? এই যে একটা ভদ্রলোকের বাড়িতে ঢুকে বলে মনে করেছিস এনারা তোকে বাঁচাবে আর তুইও বেঁচে যাবে? বাইরে বেরিয়ে বলছে, বেরাই রকি। ওর সঙ্গে অর্থ ব্যবহার করছো কেন? কি করেছো? আর বলবে তো মাসিমা, এই পুরো বৈঠকটা এই গ্রাম সে গ্রাম করে বেড়া আর কারোর কলে বাচ্চা দেয় আদর করতে চায়। প্রথমে মনে করতাম একটা পাগল, কিন্তু না, একটা ছেড়ে গোড়া। তাই একে গ্রাম থেকে না দাঁড়িয়ে এই গ্রামকে বিপদের হাত থেকে বাঁচানো যাবে না। বাচ্চা থেকে আদর করবার জন্য হাত বাড়ায়, সে হাত কখনো ছেড়ে ধরার হাত হতে পারে না। সেই হাত হলো পিতৃস্নেহের হাত। চলা এই তো একদম পুরো উল্টো কেস হয়ে গেল। সামনে উত্তর দেওয়ার চেষ্টা করুন। ও সারা আমাদের হাতে মরবে না, পারবে না। একবার যখন ও এবার চিন্তা করেছে তখন কেউ কাউকে মারতে পারবে না। আরে কে বাঁচাবেন? আপনি? হ্যাঁ, আর এই ভোটে বাড়ি থেকে বেরিয়ে যা বলছি, নইলে কিন্তু আমার স্বামীকে রাখতে বাধ্য হবো। বেশ বেশ, আমরা চলে যাচ্ছি, কিন্তু কতদিন বাঁচাবেন ওকে? আমরা ওর সাথে তককে থাকবো। রাস্তায় বেরিয়ে নাই। মায়ের ভোগে পাঠিয়ে দেবো। আর তো ভয় নেই, ওরা চলে গেছে। চলে গেছে? হ্যাঁ,
এবার একটা সত্যি কথা বলো তো, তোমার কোনো মারতে চাইছো কেন? কে তুমি? আমি আমি একটা পাগল গো, পাগল। তাই তো সবাই আমাকে দেখলে দিন ছড়ি ছেলেদের মনে মারতে আসে। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি ছেলেদের নই, আমি পাগল নই। আমি এক সময় না তোমাদের মতো সুস্থ স্বাভাবিক মানুষ ছিলাম গো, সুস্থ স্বাভাবিক মানুষ। এই জানো, এই নিশিগঞ্জ সদর হাসপাতালে আমি ওয়ার্ডে চাকরি করতাম। নিশ্চয় হাসপাতাল। মনে আছে তুমি ওই হাসপাতালে চাকরি করেছিলে? বলো বলো, তুমি মনে আছে? না 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 না, আমার কিছুই মনে নেই। আমার মাথা ভীষণ যন্ত্রণা করছে। খুব কষ্ট হচ্ছে, একটু জল খাবে? পারলে আমার একটু পিস দাও না বন্ধু। কেননা আমার এই নিজের ভারাক্রান্ত দেহটা আর বয়ে বেড়াতে পারছি না। তবু তোমাকে বয়ে বেড়াতে হবে, কেননা জন্ম মৃত্যু দিয়ে দিন বিধাতা নিয়ে মরবো বললেই তো আর মরা যায় না। আজ থেকে 20 বছর আগে এই চন্দ্রনাথ চ্যাটার্জি আত্মহত্যা করবো ভেবেছিল, কিন্তু পারেনি গো, সে পারেনি। কি নাম বলে? নামটা আমার ভীষণ চেনা চেনা লাগছে। আচ্ছা আপনার শ্রীমতী পার্বতী নাকি? হ্যাঁ, আমি তো পার্বতী, কিন্তু তুমি কেমন করে জানলে? বলো না, তুমি কেমন করে জানলে? পারছি না, আমি কিছুতে মনে করতে পারছি না। সবকিছু আমার কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে। সেই দিনটা ছিল আকাশে আকাশ মঙ্গলবার। সারাদিন ধরে দৌড় আর ওই দিনটাই ছিল আমার জীবনে মহা অভিশাপের দিন। মাঝরাত্রে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, একটা কন্যা সন্তান। তুমি ঠিকই বলছো, তারপর সে রাতের অন্ধকারে বাচ্চাটা চুরি কারণ আমি নিজেই আপনাদের সন্তানটাকে চুরি করে তুলে দিয়ে ওই শয়তানটার হাতে। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো চন্দ্রনাথ চ্যাটার্জি। সেদিন যদি আপনাদের বাচ্চা চুরি হয়ে গিয়ে থাকে, তাহলে আমি কে পাখি? আমি কে পাখি? সত্যি কথা বলুন তো পার্বতী দিদি, আমি কি তাহলে আপনাদের সন্তান নই? প্রতীক্ষা, তুমি শুনে যাও প্রতীক্ষা, তুমি শুনে যাও। আমি তোমাকে বলেছিলাম না প্রতীক্ষা, আজ আমি গিয়ে বাড়িতে গিয়ে একটা নতুন জীবনের সন্ধান পাবো। কি সেই নতুন জীবনের সন্ধান? পারছি না, আমি কিছুতেই আর সহ্য করতে পারছি না। এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? মৃত্যু হলো না কেন? না না, কথা তুই বলছি না, কথা বলছি না। তুই আমাদেরই সন্তান, আমি তোর মা। সত্যকে এত বছর টাকা দিয়ে রেখেছে, আমি তোমাদের সন্তান। তুই বিশ্বাস করবো? বিশ্বাস? এতগুলো বছরের বিশ্বাসকে একদিন এসে ধূলিসাৎ করে দিয়ে এখন বলছো বিশ্বাস? কি বিশ্বাস করবো? কি বিশ্বাস করবো পার্বতী দেবী, চন্দ্রনাথ চ্যাটার্জি? আমি জানো আমার কোনো পরিচয় নেই, আমি জানো। তুই জানিস না, জানিস না, আমি ভেঙে পড়িস, আমার কি হবে? আমি যে তোকে আমার বুকে চুপ করে মানুষ করেছিলাম। দয়া করেছ, একটা অসহায় শিশুকে বুকে দুধ খাই তাকে মানুষ করে দয়া করেছ। একদম কি ভেবেছিস তুই? তোর মুখে যা আয় করবি, তার তো পরের মতো শুধু নিজের কোথায় ভাবলি, একবারও তো ভাবলি না এই কম্মাটার কথা। আমাদের কাছে সন্তান তখন বাচ্চার প্রায় দ্বিতীয় সন্তানের পৃথিবীতে আসবে, কিন্তু আনিনি।
পারিনি কেন জানিস? বলছে তোর আদরে মান কোথায়? তোকে বুকে আঁকড়ে রেখেছে এই ভাগবতী। তুই ভাবছিস কেন যে তোর কেউ নেই? আমি আছি, তোর মামা আছে, আর আমিও আছি। আমার সাথে তোমার কিসের সম্পর্ক? আরে আমি কি তোকে মেয়ে বলে ভাবতে পারি না? বল না বল, ভাবতে পারি না। তাহলে কি সেই রাত্রি তুমি জানি না? আমি কিছুই জানি না। আমার জীবন হয়ে যাচ্ছে। ও ভগবান, যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা, আমার ভীষণ যন্ত্রণা করছে। ও তো অজ্ঞান হয়ে গেছে। যাও তাড়াতাড়ি ডাক্তারকে খবর দাও। যাও তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে নিয়ে এসো। ওনার কাছ থেকে আমাকে অনেক কিছু জানতে হবে। ওকে যে সুস্থ করতে হবে। যাও বাবা, যাও। যাচ্ছি ডাক্তার, যাচ্ছি। ওরে মা, তোর মতো যে আমারও এখনো অনেক কিছু অজানা রয়ে গেছে। জানতেই হবে আমাকে, অতীতের ইতিহাসটা জানতেই হবে। আমার এক পাখি আমার চোখের সামনে থাকলেও আরো এক পাখি কোন ধরিত্রের ঘরে বাধা বেঁধে আছে, কোন ধরিত্রের ঘরে বাধা বেঁধে আছে, কোন ধরিত্রের ঘরে বাধা বেঁধে আপনার ঠান্ডা লেগে বলুন তো? তাহলে সকাল থেকে কথা নেই, বাচ্চা নেই, এপ্রিল প্রকার মতো আমার পিছনে পড়ে আছেন। আমি তোমাকে এই অন্ধকার বন্দিদশা থেকে মুক্তি দিতে চাই মুন্নি। লে হালুয়া, এই অন্ধকার বন্দিদশা থেকে মুক্ত করে আমাকে কোন আলোরাতে নিয়ে যাবেন? আমার তোমাকে কিছুদিন পর হয় রজনালে ওই সত্যপ্রিয় অন্ধকার রাজ্যে দিতে হবে। তার থেকে বিন্দাস আছি বুঝছেন? সোনা তো খাচ্ছি যাচ্ছি আয়েস করছি, একেবারে করে কিন্তু মুন্নি, এটা তো একটা সাধারণ মানুষের জীবন হতে পারে না। মানুষ হয়ে জন্মেছে এইভাবে নরকে কীট হয়ে বেঁচে থাকার জন্য। ইচ্ছে করে না খোলা নীল আকাশের নিচে দাঁড়িয়ে প্রাণ ভরে মুক্ত বাতাস নিতে? ইচ্ছে করে না এই নোংরা জীবন থেকে বেরিয়েছে ভালোভাবে বাঁচতে? না, ইচ্ছা করে ওইসব ভালো মানুষ ভাবনা চিন্তাগুলো তাই অনেক ভাবনা, তাই আমরা স্বপ্ন দেখি না। কিন্তু আমি তো স্বপ্ন দেখি মুন্নি, আমি স্বপ্ন দেখি একদিন না একদিন তোমাদের মতো এই অন্ধকারের বন্দি পাখিরা খোলা নীল আকাশের নিচে ঘুরে বেড়াবে। তাই তো আমি সরকারের কাছে আবেদন করেছি যাতে তোমাকে এখান থেকে বার করে নিয়ে যেতে পারি। তোমার সেই আবেদন মঞ্জুর হয়েছে অর্জুন দা। মুন্ডি রেকর্ড দেখে মহামান্য সরকার বাহাদুর তাকে মুক্তি দিতে রাজি হয়েছে। সত্যি সত্যি বলছো তুমি নক্ষত্র? হ্যাঁ অর্জুন দা, তবে শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষ? তোমাকে একবার করে নিশিগঞ্জ থানায় হাজিরা দিতে হবে। তার মানে কুকুরকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছেন ঠিকই রাস্তায়, কিন্তু তার গলায় থাকবে বদলে ফাটাফাটি। তবুও তো তোমাকে এই অন্ধকার বন্দি দশা থেকে মুক্ত করতে পারলাম মুন্নি। তাতে আমার কি করা হবে শুনি? আবার তো কিছুদিন পরে আমাকে এখানেই ফিরে আসতে হবে। তোমাকে ভবিষ্যতে এখানে আর কোনোদিন ফিরে না আসার চেষ্টা করতে হবে। তুমি কোথায় যাও? এই জেলখানায় তুমি আর কোনোদিন ফিরে আসবে না। লে হালুয়া, কি করে কথাটি বলুন তো? এই মুন্নি সেই ছোট্টবেলা থেকে এই জেলখানাটাকে জেনে এসেছে তার ঘর বাড়ি, আর আপনাদের সবাইকে জেনে এসেছে তার আপনজন। এখন আপনাদের ছেড়ে এই জেলখানায় ছেড়ে আমি কেমন করে থাকবো?